শুকরিয়া আদায় করতে হয়, কারণ আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এটাই অনেক কিছু, ঠিক না? কারণ গত বছর অনেকেই ছিল এই মসজিদে, এই বছর নাই, ঠিক না? কিংবা অনেক মহিলারাও ছিল যারা এই বছর মাটির নিচে। তো বাঁচিয়ে রাখছেন আল্লাহ, কথা আল্লাহরে যে ডাকতে পারতেছি, এটাই তো অনেক কিছু। কারণ কবরে গেলে আল্লাহ ডাকলে আর কাজে ভুল। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যদি আর কেউ লিখতে চায়, কামাই ভুল, লাভ হবে না। সময় যখন 2 ঘন্টা নির্ধারণ, 3 ঘন্টা অথবা 4 ঘন্টা নির্ধারণ করা হবে, ওই সময়টার মধ্যে যেটা লিখবেন সেটাই আপনার ফলাফল, সেই লেখা অনুযায়ী, ঠিক না? ঠিক তেমনি হবে এই দুনিয়াতে সামান্য সময়ের জন্য এসেছেন, এই ক্ষীণ হায়াতে যতটুকু সময় পেয়েছেন, এই এতটুকু সময়ের মধ্যে যতটুকু ইবাদত করতে পারবেন সেটাই আপনার কাজে আসবে, ঠিক না? কবরে গেলে আর কাজে আসবে? আর সময় নাই, সময় শেষ, পরীক্ষার সময় শেষ। এরপরে দেখেন, পরীক্ষার শেষে আমরা দেখছি, যেমন আমরা পরীক্ষা দিই, শুরুতে বেশি স্পিড থাকে না, লিখতে থাকি কোন রকম আস্তে ধীরে লেখি, লেখা সুন্দর করি। কিন্তু যখন দেখা যায় যে সময় প্রায় শেষ কিন্তু অনেক লেখা বাকি, তখন এমন লেখা লেখি মানে কোন রকম শেষ করতে হবে, এটা হলো কথা। কিন্তু এই গুরুত্বটা যদি প্রথমে দিতাম তাহলে কিন্তু আর এত তাড়াহুড়া শেষে করা লাগে না। তো আমাদের এই জীবনে আমরা শেষ বয়সে যে ইবাদত করি, যতটুকু ভালো চলার চেষ্টা করি, তসবিহ হাতে নিয়ে মসজিদে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করি, এই যে এত পরহেজগারি, সারা জীবন মানুষের হক মাইরা খায়া, খেতের লাইল কাটিয়া লাই লাই লাল জিকির করলে কামাইবো, তো এই নামাজ পড়লে কামাইবো? হইতো না। তো সারা জীবন পরের হক মাইরা, মানুষের হক খায়া, সুদ ঘুষ খায়া, শেষ বয়সে আল্লাহু আল্লাহু এটা করলে লাভ হতো। আমার কথাটা বুঝে আসছে? আর শেষে মনে রাখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনার বৃদ্ধ বয়সে ইবাদত করা আর এই যুবক বয়সে ইবাদত করার বিষয়টা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুবক বয়সে একটা সেজদা দেওয়া আর বৃদ্ধ বয়সে 80 বছর ইবাদতের সমান সওয়াব, বলে সুবহানাল্লাহ। তাহলে বৃদ্ধ বয়স, আপনার যেই বয়সটা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, শরীরের চামড়া লুজ হয়ে গিয়েছে, বয়স 80 কিংবা তারও কম বেশ, এই বৃদ্ধ হয়েছেন, এই বৃদ্ধ হইলে তখন কিন্তু ওযু রাখা যায় না, পাক পবিত্র থাকা যায় না, একদিক দিয়ে ওযু করতেছেন আর একদিক দিলে ঠাস টুস বাইরে আছে, ঠিক আছে না? ইচ্ছা করলে কিন্তু ওযু রাখা যায় না, ঠিক না? তো পচরা পায়খানা এটা নিজের আওতাধীন থাকে না। কিন্তু যুবক বয়সে তখন শক্তি সামর্থ্য থাকে, তখন কিন্তু মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না। দেখবেন যুবক যারা আছে এরা কিন্তু বুড়া মানুষের সম্মান করে না, বর্তমানে এমন একটা ব্যবস্থা, যাক এটা তাদের জ্ঞানের অভাব। দেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আকাশে যখন বৃষ্টি পড়ে, আকাশ থেকে কোন জায়গায় বৃষ্টি পড়লে ওই বৃষ্টির ফোঁটা কয়টা পড়ে সেটা আমি জিবরাইল বলতে পারি, বলে সুবহানাল্লাহ। কিন্তু একটা যুবক যখন আল্লাহ পাককে একটা সিজদা দেয়, একটা যুবক আল্লাহ পাককে একটা সিজদা দেয়, আল্লাহ পাক এই সিজদার বিনিময়ে ওই যুবককে কত সওয়াব দান করে সেটা আমি জিবরাইল বলতে পারি না, বলে সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যুবক বয়সে একটা সেজদা দেওয়া আর বৃদ্ধ বয়সে 80 বছর ইবাদত করার সমান সওয়াব। তাহলে এই বৃদ্ধ বয়স যাদের হয়ে গিয়েছে, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, শেষ। সময় গেলে সাধন হবে না।